আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমরা কুতুবা ইউনিয়নের উদ্যোগে আজ কোরবানি ঈদের পরের দিন ফজরের পর থেকেই কোরবানির পশু জবাইয়ের স্থান পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের কুতুবা ইউনিয়নে আজকে ১৬টা টিম কাজ করতেছে একযোগে। যে সকল ওয়ার্ডে মসজিদ বেশি সে সকল ওয়ার্ডে আমাদের টিমও সংখ্যা বেশি, যদিও ৯টা ওয়ার্ড। কোনো কোনো ওয়ার্ডে একটা টিম কাজ করতেছে, কোনো কোনো ওয়ার্ডে ৩টা টিমও কাজ করতেছে। অর্থাৎ আমরা ৪ থেকে ৫টা মসজিদ মিলে একটা টিম গঠন করেছি। প্রত্যেক টিমে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। এখন আমরা আছি কুতুবা ২ নং ওয়ার্ড। ২ নং ওয়ার্ডের ২টা টিম, একটা টিমের সাথে আমরা যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা সকাল থেকে ভাইরা অনেক পরিশ্রম করেছেন। আসলে জবাহের স্থানটা পরিচ্ছন্নতা না করলে অনেকেই নামকা ওয়াস্তে পরিচ্ছন্ন করে চলে যায়। তো সেখানে আ দুর্গন্ধ ছড়ায়, সমাজের পরিবেশ নষ্ট হয়, বাচ্চারা কষ্ট পায়, অমুসলিমরা কষ্ট পায়, তারপরে যারা কোরবানি দেয় নাই তারা কষ্ট পায়। তো এজন্য আমরা সবার কষ্টকে লাঘব করার জন্য উদ্যোগটা নিয়েছি। আমরা সকলকেই হ্যান্ড গ্লোভস দিয়েছি, মাস্ক দিয়েছি, তারপরে পোশাক দিয়েছি, মাথার এই ক্যাপ দিয়েছি। তো ভাইরা অনেক কষ্ট করেছেন, ব্লিচিং পাউডার এবং প্রয়োজনীয় যা কিছু রয়েছে সবকিছু আমরা এগুলো সকাল থেকেই কাজ করতেছে ভাইরা। আমরা তাদের থেকে একটু অনুভূতি শুনি যারা সকাল থেকে এই পরিশ্রম করেছেন। এখানে মূলত তারা ৪ টা মসজিদ কেন্দ্রিক কাজ করেছে। ৫ টা। একটা রফিক মেম্বার বাড়ির দরজা মসজিদ, আসমত আলী বাড়ির মেম্বার বাড়ির দরজার মসজিদ, তারপরে চৌরাস্তা জামে মসজিদ, তারপরে ছোট মানিকা ফাজিল মাদ্রাসা জামে মসজিদ এবং এখন তারা মাতাব্বর বাড়ি যাওয়ার রোডে এখানে ধানিবাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে আছে। তারা আশা করি সামনেও যাবে। তো আমরা একটু তাদের থেকে অনুভূতি শুনি। এই টিমের নেতৃত্ব দিয়েছে আমাদের সিয়াম। সিয়াম থেকে একটু কথা শুনি। তোমরা সকাল থেকে কোন কোন জায়গায় কাজ করেছো? আমরা সকাল থেকে ছোট মানিকের ২ নং ওয়ার্ডের রফিক মেম্বার বাড়ির দরজার মসজিদ, বাঘাবাড়ির দরজার মসজিদ, চৌরাস্তা মুসলিম বাজারের মসজিদ, সবচেয়ে বেশি কোন জায়গায় তোমাদের কষ্টটা বেশি হয়েছে? ছোট মানিকা ফাজিল মাদ্রাসার হাজির মসজিদ। মাদ্রাসায়। ওখানে কয়টা গরু আনুমানিক জবাই হয়েছে তোমার ধারণা মতে? ওখানে ৫ থেকে ৬টা গরু জবাই হয়েছে। মানে কোনো ময়লা পরিষ্কার করে না নাই? না কোনো ময়লা এক টোটাল সব রেখে গেছে জি মাদ্রাসায়। দর্শক আপনারা শুনতে পারছেন, আমাদের এরকম মাদ্রাসা, মসজিদ এবং প্রাইমারি স্কুলগুলোতে স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান। তো ছোটমানিকা হাজির মাদ্রাসায় ওনারা যে ৫-৭টা গরু পশু জবাই করছে কিন্তু একটু কিছুই পরিষ্কার করে নাই। আমাদের ভাইদের উদ্যোগে আলহামদুলিল্লাহ ভালো একটা পরিচ্ছন্ন হয়েছে। তো ওখানে পরিচ্ছন্নতা করতে গিয়ে আপনাদের কি কি সরঞ্জামাদি প্রয়োজন হয়েছে? আমাদের কোদালের প্রয়োজন হয়েছে, তারপরে শাবলের প্রয়োজন হয়েছে। ওখানের যে ইয়াগুলো, মাথার খুলি, দাঁতের মাড়ি, ওগুলো কোথায় রাখছেন? কি কি করছেন? ওগুলো আমরা ঘট করে পুঁতে রাখছি মাটি। মানে ওই যে কোদাল দিয়ে জি কোদাল আপনারা দিয়ে গর্ত করে গর্ত সেখানে করে পুঁতে রাখছেন। পুঁতে রাখছি। আলহামদুলিল্লাহ। আর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছেন জি সবটা। জি হ্যাঁ, আগে প্রথমে আমরা পরিষ্কার করিয়া